ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসছি আমার গ্রামের যে বাসা আছে ওখান থেকে কিছুটা দূরে নেত্রকোনা সদর উপজেলার পাশে একটা গ্রামে। আর এই গ্রামে এসেছি কারণ এখানে অনেক সুন্দর পদ্ম ফুল ফোটে। আর এই বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত আমার সাথে থাকুন। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও আমার সাথে আছে আমার ছোট ভাই সাকিব আমার সাথে। আমি বাড়িতে আসলে সে আমার সাথে অবশ্যই থাকবেই, কারণ সেই ক্যামেরার যে অ্যাকশনগুলো দেয় আমার ছোট ভাই সাকিব এদের, যে কারণে আমি তাকে নিয়ে সবসময় ঘুরি। সাকিব, একটা হাই দিয়ে দাও। আপনারা যদি এই বিলে আসতে চান অবশ্যই আপনাকে শুক্রবার ব্যতীতে আসতে হবে, কারণ শুক্রবারে প্রচুর মানুষের সমাগম থাকে, সেই কারণে শুক্রবারটা এড়িয়ে চলতে হবে। তাছাড়া এখন যে অবস্থা, পানি একদম কমতে শুরু করেছে। আপনারা যদি আসতে চান এই পদ্মফুলের যে পদ্ম ফুলগুলো আছে এগুলো যদি আপনারা উপভোগ করতে চান অবশ্যই খুব দ্রুত আপনাকে এই জায়গায় আসতে হবে। নয়তো যে পানি এখনই হাঁটুর সমান এসে গিয়েছে, আর কিছু পানি যদি শুকিয়ে যায় তাহলে পদ্মর যে পাতাগুলো একদম নিচে চলে যাবে, তখন পদ্ম ফুলগুলো একটু কম ফুটবে, এখনই কম, প্রায় শেষের দিকে। তো যারা আপনারা এই জায়গাটা উপভোগ করতে চান খুব দ্রুত আপনারা চলে আসবেন। তাছাড়া কোথায় এই পদ্ম ফুলের যে পদ্ম বিলটা, এটা কোথায়, এই বিস্তারিত আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে তুলে দেব। তাছাড়া ভিডিওর ভিতরে আমি বিস্তারিত তুলে দেওয়ার চেষ্টা করব। এই পদ্ম বিলটি অবস্থিত নেত্রকোনা জেলার শ্রীধরপুর গোবিন্দফুল বিলে। এই পদ্ম ফুলের যে সমারোহ দেখতে পাচ্ছেন এটা ওই জায়গায় অবস্থিত। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে যাবেন। নেত্রকোনা সদরে আসবেন, এসে নেত্রকোনা বাস স্ট্যান্ডে চলে যাবেন। বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এগিয়ে বিডিয়া ক্যাম্প থেকে সামনের দিকে গেলেই যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে হবে যে আমি পদ্মফুল বিলে যাব, ওনারা সেই রাস্তাটা দেখিয়ে দিবে। এখন পাখির চোখে এই পদ্ম বিলটা দেখানোর চেষ্টা করছে। পদ্মফুল জাতীয় ভূআশ্রয়ী বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ। এর বংশবিস্তার ঘটে কন্দের মাধ্যমে। পাতা জলের উপরে ভাসলেও এর কন্দ বা মূল জলের নিচে মাটিতে থাকে। জলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছ বৃদ্ধি পেতে থাকে। পাতা বেশ বড়, পুরো গোলাকার এবং রং সবুজ হয়। পাতার বোটা বেশ লম্বা, ভেতর অংশ অনেকটাই ফাঁপা থাকে। ফুলের ডাঁটার ভিতর অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্র থাকে। ফুল আকারে বড় এবং অসংখ্য নরম কুন্দল পাপড়ির সমন্বয়ে সৃষ্টি পদ্ম ফুলের। ফুল ঊর্ধ্বমুখী, মাঝে পরাগ অবস্থিত। ফুটন্ত তাজা ফুলে মিষ্টি সুগন্ধ থাকে। ফুল ফোটে রাত্রিবেলা এবং ভোর সকালে রৌদ্রের প্রখরতা বৃদ্ধি পর্যন্ত ফুটে থাকে। রৌদ্রের প্রখরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুল সংকুচিত হয়ে যায়। পরবর্তীতে রৌদ্রের প্রখরতা কমে গেলে আবার ফুটে ওঠে। ফুটন্ত ফুল এভাবে বেশ অনেক দিন ধরে সৌন্দর্য বিলিয়ে যায়। পদ্ম ফুলের রং মূলত লাল, সাদা ও গোলাপির মিশ্রণ যুক্ত। তাছাড়া নানা প্রজাতির পদ্ম ফুল দেখা যায়। এর মধ্যে রয়েছে লাল, সাদা ও নীল রঙের ফুল। বাংলাদেশে প্রায় প্রতিটি প্রাকৃতিক জলাধার, হাওর পর খালে বিলে ও ঝিলে জলে পদ্ম ফুল ফুটতে দেখা যায়। বর্ষা মৌসুমে ফুল ফোটা শুরু হয়, তবে শরতে অধিক পরিমাণে ফুল ফোটে এবং এর ব্যাপ্তি থাকে হেমন্ত অবধি। ফুটন্ত ফুলের বাহারি রূপ দেখে চোখ জড়িয়ে যায়। যে রূপের মায়ায় মুগ্ধ হয়ে শরৎ ঋতুর পদ্ম ফুলকে নিয়ে অনেক কবি তার কাব্যের উপমায় পদ্ম ফুলের রং রূপকে তুলে ধরেছেন ভিন্ন ভিন্নভাবে। পদ্ম ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের ক্ষতিকর বজ্র পদার্থ নিষ্কাশনে সহায়তা করে। এছাড়াও এতে রয়েছে প্রোটিন, যা শরীরের অনেক ঘাটতি পূরণ করে। পদ্মার বীজ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা, রক্তপাতজনিত সমস্যা ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।